তবে এইবার আমি তোমার কাছে করি জিজ্ঞাসন রুমি সরকার রে, জানলে কথার জবাব মনসের মধ্যে দাঁড়াইয়া দিও রে এখন। তুমি কয়ে তো দেখি, তুমি কয়ে তো দেখি এই পৃথিবীতে এমন একটা মহিলা ছিল, ওই মহিলা ছিল 360 হাত লম্বা, ওই মেয়েটার দুইটা স্তন ছিল 80 হাত লম্বা রে। আমার তো মনে হয় এমন কথা এলাকার নক জীবন হনে নাই। 360 হাত মেয়েটা লম্বা, মেয়েটার দুইটা স্তন ছিল 80 হাত লম্বা। ওই নারীর গর্ভে একটা সন্তান হয়েছিল, সে ছিল 10 মাইল লম্বা। 10 মাইল এক লম্বা একটা মানুষ হইলে এই বেটা হইয়া থাকবো কোন জায়গায়? আমার জিজ্ঞাসা সন্তানটার নাম কি, নারীটার নাম কি, নারীটার স্বামীর নাম কি, তাদের নাম কোরআনে আছে। তুমি জানলে কয়ে তো দেখি। হ্যাঁ হাদিস দেখো। আনোয়ার সরকারকে, আনোয়ার সরকার অত হাদিস কোরআন খোঁজে না, হাদিস কোরআনই আমারে খুঁজা লয়। আমি অত হাদিসের পিছে ছুটি না, হাদিসে আমার বেশি ছুটি। কোন নারী 360 হাত লম্বা জানলে জবাব করো রে। আর 4 নারী বলে 30টা স্তন, খালি ভাত বেশি করে খায় না, আর পান বকরির মতন চাবায়ও না, জানলে কথার জবাব করো রে। আর না হলে যদি বাবা বলে স্বীকার করো, খোদার কসম আমি কয়ে দেবো 4 নারী 30টা স্তন। বাবা রে 3 বিঘে জমি থাকলে হেই বেড়ারে গাড়িস্ত কয় না, কয় চুট কয় গাড়িস্ত। যার পুরো 1500 বিঘে জোতে কি কয় গাড়িস্ত। গান গাওয়া তো সস্তা না রে, মোবাইল থেকে 3-4টা গান শুনে এক এক শালাশালি শিল্পী হয়ে গেছে। হ্যাঁ এলে কলম কাটা শিল্পী বাবা, শিল্পী আদিগত হতে হবে, বই পুস্তক জানতে হবে, বাপদাদা শিল্পী থাকতে হবে। কত সুন্দর প্রশ্ন করছি, 4 নারী মিলে 30টা স্তন। মধুর মতন কথা, এত সুন্দর মজার কথা, জবাব করবা। আর না হইলে আমি কইমু যদি আব্বা কয়ে ডাকো, ওই যে কইছি না। আমারে প্রশ্ন করছে আমার মাথা পরীক্ষা করার জন্য। গর্ভবতী মহিলা নদীতে গোসল করতে যায়, আল্লাহর হুকুমে নদীর মধ্যে প্রসব ব্যথা উঠে যায়। পানির মধ্যে ছিল জাউরা বোল মাছ, এক থাপাতে ছোলের নাইসিস ইনি খায় ফেলাছে। নাইসিস মানে নাই, নাই হিনে ওহিনী নাই, যেটা দেখে প্রমাণ হবে বেটি চল্লা বেটা ছিল। মুন্সি মলবির মাথা গইরা গেছে রে, কিবা করে জানাজা করবে রে। মাইয়া হলে 5 কাপড়, পুরুষ হলে 3 কাপড়, আর তো দেখিনি নাই, কি দেখে বুঝবে রে কয় কাপড় দিতে হবে। রুমি সরকার আমার কাছে জিজ্ঞাসা করে রে, এ আনোয়ার সরকার তুমি জানাজা কয়টা দাও? এটা ছেলে হবে না মেয়ে হবে? তোরকে মতন এলে 1.5 টাকার বয়তির কাম বাজে না। তোরকে মাথার যে মেমোরি, এটা হচ্ছে 128 মেমোরি। 15 টাকা আনা উঠলেই ভাইরাস ধরে যায়। আর আমারটা কি মেমোরি জানিস? যেটাতে সারা বিশ্ব চলায়, একবারে 48 জিবি, যার কোনো কুল কিনারা নাই। আমি কইলাম এই সোল পোয়াতি, এই পোয়াতি, এই সোলক আবার কলব নিয়ে আমার সাথে আসো। কোন জায়গায় এই ঘটনা ঘটছে বলে, ও যে বাঙালি নদী বলে নিয়ে আসো। নদীর কাতির যা করলাম এই সোলক আবার ফেলে দাও। সোলটা ধাপ্পস করে ফেলে দিল, ওই মরা সোল, ওই মরা অর্ধেক সোল পানির মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই বাচ্চাটা পানির মধ্যে উপরে হয়ে ভাসতেছে। আমি কইলাম যে এই বেটা সোল। কয় কি করে বলি বুঝলা? বলে হ্যাঁ, বেটা সোল যদি পানিতে পরে মরে যায় তাই উপর হয়ে ভাসা থাকে, আর বেটি সোল পানিতে পরে মরে গেলে শীত হয়ে ভাসা থাকে। আবার হওয়ার সময় প্রমাণ পাওয়া যায়, বেটা সোল যখন মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আসে তখন উপর হয়ে আসে, আর মাইয়া মানুষ হইলে শীত হয়ে আসে। এগুলো কয় আনোয়ার সরকার ঠকাইবি রে, তোর বাড়ি কই রে? সেতুরে এই পাড়া জন্ম হয় নাই, যাবত আনোয়ার সরকার বাইসে আছে। সরকারের সাথে গান গাওয়া কঠিন হবে, যত নড়াচড়াই করো। কিন্তু কিছু কই না, শক্ত কথা, তুমি আমারই ছাত্রী, এই জন্য কই না। হ্যাঁ এই জন্য কিছু কই না। আরো কথা আছে, এই নারী পুরুষ গান অনেক অনেক ভাগে আছে, অনেক ভাগে আছে, আর অনেক স্তর আছে। কিন্তু গান গামুক আর সাথে শিল্পী তো নাই। বাবারি সবার জীবনেই চাওয়া পাওয়া থাকে, তবে আমি আনোয়ার সরকার, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার একটা চাওয়া ছিল, সেটা পূর্ণ হয়ে গেছে। তবে থাকে থাকে এমন দুঃখের ঝড় ওঠে বাবা, আমি আল্লাহকে কই, আল্লাহ গো, কোনোবার যদি আবার মানুষ কুলে জন্ম দিয়ে সময় এই ভেষে এই সাজে যেন আমার জন্ম হয়। এই ভেষে এই সাজে জন্ম হইলেই
আবার আমি গায়ক হয়ে জন্ম নিলে আবার মানুষের চরণধুলি পাবো, সকলের সঙ্গে ভালোবাসা হবে, সবার সঙ্গে দুই চারটে কথা বলবো, মানুষকে বুঝাবো। এই ডিউটি নিয়ে আবার তুমি আমাকে যদি পূর্ণ জন্মে পাঠাও, আবার এই জন্মে, এই পূর্ব জন্মে এই ভেসে এই সাজিয়ে আমাকে পাঠাইও। আমি জমিদারের ঘরে জন্ম নিতে চাই না রে, আমি চাই না আজা জমিদারি, চাই না আমি জমিদারি, চাই না আমি লক্ষ টাকা কোটি টাকা রে। দয়াল, যদি আমার কোনো পূর্ণ জন্ম হয় আমাকে এই গায়ক হিসেবে জন্ম দিও। এরকম আনোয়ার সরকার শিল্পীর মধ্যেই তুমি আমাকে জন্ম নিয়ে দিও। সেই জন্মের মধ্যে যেন আমার রুমির মতন একজন ছাত্রী, একজন শিষ্য আমি পাই। যদি অন্য কোনো জন্ম আমার হয় তাহলে তো আমার এরকম শিষ্যকে আর পাওয়া হলো না। তাই শিষ্যরে তুমি যতই কিছু বলো, ছলপল ক্ষুধা নাইলে বাবা মার কাছে কান্দে, কিন্তু বাবা মা কার কাছে কান্দে? আমার বিপক্ষের শিল্পী এবং উনি আমার গুরু আমার কাছে প্রশ্ন করে গেছে যে পৃথিবীতে এমন একজন নারী ছিল যে নারীটা 360 হাত লম্বা ছিল এবং তার গর্ভে যে সন্তান ছিল সে সন্তানটা ছিল 10 মাইল লম্বা। আর সে নারীর 2টি বুকের স্তন ছিল 80 হাত লম্বা। এবং সে নারীর নাম কি এবং তার সন্তানের নাম কি আর তার স্বামী যে ছিল তার নাম কি? তবে যে নারীটা 360 হাত লম্বা ছিল সে নারীটার নাম ছিল কনেকাবালা। হয়তো নামটি কোরআনে স্পষ্টভাবে লেখা রয়েছে। আর তার গর্ভে যে সন্তান ছিল, যে সন্তানটি ছিল 10 মাইল লম্বা, সে সন্তানটার নাম ছিল উসপালোয়ান। আর তার স্বামীর নাম ছিল হুত নবী। আশা করি ওনার প্রশ্নের জবাব শেষ হয়ে গেছে। তবে তাই আমি ওনাকে আবার প্রশ্ন করব যে নারীদের তো ঋতু হয় মাসে মাসে, নারীদের ঋতু হয় মাসে মাসে। তবে আপনারা বাবারা কি জানেন যে পুরুষদেরও ঋতু হয়? তবে তাই আমার গুরুর কাছে আমি জানতে চাই যে পুরুষেরও যে ঋতু হয় আর এই ঋতু কোন মাসে এবং কোন দিবসে হয়। নারীদের তো ঋতু হয় মাসে মাসে, আর এই পুরুষেরও যে ঋতু হয় এই ঋতু কোন মাসে কোন দিবসে হয় এবং সে ঋতুর কালারটাই বা কি। তাই ওনার কাছে আমি জানতে চাই উনি যেন এর পরে উঠে সুন্দরভাবে তার জবাব করে। তবে আসলেই এই সময় হয়তোবা দর্শক শ্রোতা নেই বলতেই চলে। তবে আসলেই খুব ভাবের দিকে চলে গেছে। তবে আসলেই বাবা, যারা জীবনে কিছু হারায় তারাই বুঝতে পারে যে হারানোর যন্ত্রণাটা কি। আমার গুরু তেমনি হারিয়েছে তার গুরুকে। হয়তো তিনি ছিলেন নামকরা একজন বাউল সম্রাট, সবার নয়নের মণি আব্দুল রশিদ সরকার। উনি আজ আর এই পৃথিবীতে নেই। তবে আমার গুরু বুঝতে পারে যে তার গুরুকে হারিয়ে সেই একমাত্র বুঝতে পারবে তার মনের যন্ত্রণা। তবে তাই আমি রুমি সরকার বলবো, আর ওনার হয়তো গান জগতে অনেক দিন হলো আসা, তবে আমি এসেছি অল্প সময়ের মধ্যেই। তাই উনি হয়তো ওনার গুরুকে যেভাবে ভজনা করেছে, যেভাবে সম্মান করেছে, যেভাবে ভক্তি করেছে, আমি হয়তো ঠিক ওনাকে সেভাবে ভক্তি ভজনা কিছুই করতে পারি না। তাই হয়তো বা উনি আমার ব্যবহারে কথায় চলায় ওনার মনে আঘাতও লাগতে পারে।
তবে উনি বলে গেছে যে এই গুরু শিষ্যর মধ্যে আলাদা একটা ভাব আছে, আলাদা একটা জায়গা আছে। আসলে তাই আমি বলবো, আপনারা যে কয়জনই আছেন, তবে আপনাদের মাঝে আমি বলবো যে উনি যেমন বলে গেলেন যে আমি রুমি সরকার নাকি ওনার শুধু রাগ অভিমানটুকুই দেখি, কিন্তু না, এর আগের মঞ্চে হয়তো বা আমি বলে গেছি যে আমি আসলে এই সব হারা, আর তা হারিয়েছি একটি মানুষের কারণেই। তবে যার কারণে আজকে আমি সব হারা, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কেউ আমার খোঁজ রাখে না, আমার সঙ্গে যোগাযোগও কেউ করে না, তবে শুধু একটা মানুষের কারণে। তবে জীবনে সব যন্ত্রণা, সব ব্যথা, সবার দেয়া আঘাত হয়তো বা আমি রুমি সরকার সহ্য করতে পারি বা ভবিষ্যতেও পারবো, কিন্তু সেই মানুষটার দেয়া আঘাত হয়তো বা কখনো সহ্য করতে পারি না বা পারবো না। তাই হয়তো বা তার সঙ্গে আমিও একটু রাগ অভিমান করি, কিন্তু আসলেই সেও বুঝতে পারলো না যে আসলেই আমি তাকে কোন চোখে দেখি, কতটা সম্মান করি, যার জন্য সকলকে ছাড়তে আমি দ্বিধা করিনি। তবে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যে আমি রুমি সরকার যতদিন বেঁচে আছি ততদিন যেন আমি এই গুরুর সঙ্গ না ছাড়ি। আল্লাহ পাক যেন এই গুরুর থেকে আমাকে কখনো আলাদা না করে, শুধু এ জন্মেই নয়, পর জন্মেও যদি আমার কারো সঙ্গে দেখা হয় তা যেন আমার গুরুর সঙ্গেই হয়। আর আমি রুমি সরকার অথবা আমি নই, সকলেরই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আমি বলবো আমি সেই মরার সময়ও যেন এই গুরুর নামটি জপ করতে করতে মরে যেতে পারি। তবে আসলেই সব হারানোর যন্ত্রণা আমি রুমি সরকার সহ্য করতে পারবো, তবে এই মানুষটার আঘাত এবং এই মানুষটার হারানোর যন্ত্রণা কখনো সহ্য করতে পারবো না। যত আঘাত, যত যন্ত্রণাই দেখ না কেন, তার কাছে শুধু আমি একটি জিনিসে চাইবো, সে যেন দূরে থেকে নয়, কাছ থেকেই আমাকে আঘাত করে, দূরে রেখে নয়। তো আপনাদের কাছে আমি এটুকুই চাই, আপনারা আশীর্বাদ করবেন। আসলে আমি একজন ভাগ্যবান নারী যে ওনার মতো একজন গুরুর সন্ধান আমি পেয়েছি, ওনার মতো একজন গুরুর চরণ ধুলি আমি পেয়েছি। তাই আপনারা দোয়া করবেন আমি যেন তার মনের মতো হয়ে উঠতে পারি, এটুকুই চাইলাম আপনাদের মাঝে, শুধু একটু দোয়া আর কিচ্ছু না। ও কি দরদি কাহাই জানে মোহর মহান কতে কি জালা, কাহাই জানে মোহর মহান কতে কি জালা। ফুলিটার কান্দন শুনিয়া মন তাগুন জলে, ফুলিটার কান্দন শুনিয়া
কতে কি জ্বালা ভাইয়া গেইতে প্রাণ সজনী মনতি আহানা ভাইয়া গেইতে প্রাণ সজনী মনতি আহানা আদি কেনে মোর বুক বাসিয়া নয়ন জলে বানারে কাহাই জানে মোহর মোহন কতে কি জ্বালা কাহাই জানে মোহর মোহন কত জ্বালা কাই জানিবে দরদি রে কাই বুঝিবে জ্বালা চোখের জলে গাথি যাবে ভালোবাসার মালারে কাহাই জানে মোর মন কত জ্বালা কাহাই জানে মোর মন কত কি জ্বালা ও কি দরদি কাহাই জানে মোর মন কত কাহাই জানে মোর মন কতে কি জ্বালা কাহাই জানে মোর মন কতে কি জ্বালা কাই বুঝিবে মোর মন কত জ্বালা। তবে শেষের দিকে এটা ভারী রাত, শেষ রাত, এখন ভাবের সময়, ভাব দিকে চলে গেছে। তবে একটা প্রশ্ন করছে আমার কাছে, নারী ঋতু হয় মাসে মাসে, পুরুষের ঋতু কোন মাসে কোন দিবসে? আমি সঠিক বলবো, পুরুষের ঋতু বছরে একবার, সময়টা সামনে। এই কাতি মাসে একটা অমাবস্যা হয় বাবা, যাক বলা হয় বুড়ো অমাবস্যা। এই অমাবস্যা যখন হয়ে যায়, কেউ বুঝতে পারে না। একটা জাত আছে যাক বলা হয় পাটনি, যারা শুয়োরকে চড়ায়, এরা বোঝে অমাবস্যা কখন লাগে আর কখন যায়। আর যারা সাধু বৈষ্ণব গুরু ধরা, তারা জানে এই অমাবস্যা রাত্রে পুরুষের এক ফোঁটা ঋতু হয়। উনি বলছে ঋতু রংটা কি? নাল নয়, কালো নয়, সাদা নয়, হলুদ না। এই ঋতু রং লাল কালো সিয়া জবর 4 রঙের এক রং, যাক বলা হয় নুরানি রং। এক ফোঁটা ঋতু হয় পুরুষের বছরে একবার, আর নারীদের ঋতু হয় মাসে মাসে। আমি সংক্ষেপে বললাম। তবে এই আয়োজন করছে আমার নাজমুল ভাই, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। তার বাবা মা এখনো জীবিত আছে। আমি দোয়া করি সে যেন তার বাবা মার হক আদায় করতে পারে, বাবা মার খেজমত করতে পারে।
কোন শয়তানের ভুলেও যেন সে বাবা মার মনে কষ্ট না দেয়। নারী পুরুষ আমরা জাতি পাল্লা করি বাবা, নারীও ভালো পুরুষও ভালো, নারী পুরুষ নেগেটিভ আর পজিটিভ। এরকম বাবা মা, মায়ের স্যার বাপের স্যার আল্লাহর দোষ। বাবারও যেমন গুণ মায়েরও তেমন গুণ বাবা। বাবা ভালো মাও ভালো, কিন্তু গাওয়ার মধ্যে কম বড়া। আজকে একটা গান যেন আমার কেন কেন মনে হয়ে গেল, আমার শিষ্য ভাবের দেশে, আমি ভাবের দেশে একটা গান গাইছিলাম, তার পৃষ্ঠে আমার শিষ্য একটা গান গাইলো, সেদিকে লক্ষ্য করে আমার একটা গান মনে হয়ে গেল বাবারে। গান শুনতে শুনতে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, গান শুনতে শুনতে মহাজ্ঞানী হয়ে যায়, গানের মধ্যেই সব আছে। তাই বাবা, এখান থেকে আমরা বাসায় ফিরে যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই আমরা সকলেই বলি, ডানিয়াল্লাহ বামে রাসূল, সামনে ফুলসিরাত, পিছে আজরাইল, কখনো যেন তোমার হাতে ধরে দিবে, সেদিন আর কেউ কারো হবে না। বাজান রে, একটা মানুষ যখন একটা পাখি পোষে খাঁচার মধ্যে, পাখিটার যখন বয়স হয়ে যায়, পাখি মরে যায় না খাঁচা মরে যায় বাবা? ঠিক বলছেন বাবা, খাঁচা মরে যায়, পাখির কোনো মরণ নাই। মানুষ একটা সাজানো খাঁচা, মানুষের মধ্যে একটা পাখি আছে। এই পাখি যেদিন উড়ে যায় জৈতন গাছের ডালে বসবে, সেদিন কই থাকবে আনোয়ার সরকার, কই থাকবে রুমি সরকার, কই থাকবে মিডিয়া? কেউ কারো না।